সিদ্দিকুল্লাহ চৌধুরী জঙ্গিদের সাথে থেকে কাজ করে। যখন তিনি মন্ত্রিসভায় গেছিলেন তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন। ফিরহাদ হাকিমের মতো লোক বলছেন কিনা 50% অর্ধেকের বেশি লোক উর্দু ভাষায় কথা বলবে, তাহলে তারা এখনো পর্যন্ত কেন ক্ষমা চাইছে না? মানুষের যে বিভেদ সৃষ্টি সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে। বিধানসভা একেবারে অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে মাদ্রাসায় এত টাকা বাড়ানো হচ্ছে কিন্তু মাদ্রাসা থেকে কেন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোচ্ছে না, তাই এই প্রশ্ন নিয়ে একেবারে সমাজ মাধ্যমে তোলপাড় হয়ে গেছে। দেখুন, অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন, বিধায়িকা যিনি বলছেন, তিনি যেটা বলেছেন আমি বলবো একজন বাংলার আরেকজন মেয়ে হিসাবে বলছি, একদম যেটা বলেছে একদম ঠিক বলেছে, এখানে কোনো ভুল নেই। আজকে যেখানে তোমার মাদ্রাসা শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে যেখানে 5180 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, সেখানে আজকে বাংলায় যেখানে 8000 স্কুল বন্ধ, সেই 8000 স্কুল খোলার কথা কোনো রকম কিছু বলছে না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা কি বলবো? তার নিজের বিধানসভায় তিনি যেখানে জিতে আছেন সেই শাসক দলের লোকেরাই যখন তিনি মন্ত্রিসভায় গেছিলেন তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন কিনা যে দেশ থেকে বের করে দেবেন। আমার তো মনে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক এই যিনি জিহাদি আছেন, যিনি আজকে বাংলার মানুষের কথা ভাবেন না, যার দলের লোকেরা বাংলার মানুষের কথা ভাবেন না, তার মতো লোককে তো আমি বলবো এই বাংলায় থাকার যোগ্য তিনি নয়, তিনি বাংলার বাইরে বা তিনি দেশের বাইরে তাকে পাঠানো উচিত। কারণ তার দল, তিনি যে দল করেন তৃণমূল দলেরই। সেখানে আমরা কি দেখেছি যে ফিরহাদ হাকিম এত বড় বড় কথা বলে আসলো, বাংলাকে মিনি পাকিস্তান করবেন এবং অর্ধেকের বেশি লোক নাকি উর্দুতে কথা বলবেন। এই উর্দু ভাষার শিক্ষক নিয়োগ করা হয়েছিল বলে সেখানে বাধা দিয়েছিলেন বলে আমাদের দুই ভাই রাজস্থাপন, তাদেরকে কিভাবে তারা এই বাংলা ভাষার শিক্ষক চেয়েছে সেখানে উর্দু ভাষার শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তার জন্য কিভাবে তাদেরকে গুলি করে খুন করা হয়েছিল স্কুলের মধ্যে রাজস্থাপনকে। সেই বাংলায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মতো লোক বলছেন কিনা 50% অর্ধেকের বেশি লোক উর্দু ভাষায় কথা বলবে, তাহলে তারা এখনো পর্যন্ত কেন ক্ষমা চাইছে না? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন আপনারা গণতন্ত্র জানেন না, ধর্মনিরপেক্ষতা জানেন না। গণতন্ত্র কারা জানে? আচ্ছা, ধর্মনিরপেক্ষতা কি? প্রথমত আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করছি, গণতন্ত্রের কথা কারা বলছে? শাসক দলের মুখে গণতন্ত্র কথাটা মানায় না, কারণ শাসক দল মমতা ব্যানার্জির দল তারা জানে না গণতন্ত্র কি। গণতন্ত্র যদি জানতেন তাহলে বাংলাটা আজকে সুরক্ষিত থাকতো, গণতন্ত্র যদি জানতেন তাহলে বাংলার নারীরা সুরক্ষিত থাকতো, গণতন্ত্র যদি জানতেন আজকে আমাদের বাংলায় তিনি বাজেট যখন করেছেন তখন শিক্ষিত যারা যুব আছে তাদের জন্য কর্মসংস্থানের কথা ভাবতো, স্কুলগুলো খোলার কথা ভাবতো। এটা তারা গণতন্ত্র শেখাচ্ছে? গণতন্ত্র বলতে কি বোঝায়? তৃণমূল গণতন্ত্র বলতে কিছু বোঝে না, তৃণমূল গণতন্ত্র বলে মারপিট বোঝায়, তৃণমূল গণতন্ত্র বলতে খুন বোঝায়, তৃণমূল গণতান্ত্রিক পদ্ধতিতে কিচ্ছু মানে না, তাদের মুখে বড় বড় গণতন্ত্রের কথা মানায় না। আর যদি বলেন গণতন্ত্র ছাড়াও যেগুলো উনি করছেন, যে কথাগুলো বড় বড় কথা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব আদরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি যে বলছেন ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? এই বাংলায় দাঁড়িয়ে যেখানে মা জয় মা দুর্গা গান গাইতে পারছে না, এই বাংলায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুক সিদ্দিকুল্লাহ যদি সাহস থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গিয়ে বলুক যে তোষণ কাদের উপরে করা হচ্ছে। সবাই জানে সংখ্যালঘুদের সাথে তোষণ করছে, যার জন্য মাদ্রাসার শিক্ষকরা এখনো পর্যন্ত রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে। সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী চোখে দেখতে পাচ্ছেন না? যেখানে মাদ্রাসার আজকে শিক্ষকরা তারা চাকরির জন্য, তারা নিজের হকের চাকরির জন্য এখনো পর্যন্ত রাস্তায় প্রতিবাদ করছে, সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর এখানে আসছে না বা সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখতে পাচ্ছেন না? নাকি মমতা ব্যানার্জি যেহেতু মাতৃতুল্য লোক সেহেতু তার উপরে গিয়ে কথা বলছে না, তার দল সুপ্রিমো বলে সিদ্ধি কথা বলতে পারছে না? সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি সাহস থাকে তাহলে মমতা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করুক, কারণ মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছে। মমতা ব্যানার্জি গণতন্ত্রের নামে মানুষের সাথে যেভাবে মানুষের যে বিভেদ সৃষ্টি সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে। ফিরহাদ হাকিমকে আগেও বারংবার বলা হয়েছে, ফিরহাদ হাকিমকে এই বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে বলুন, কারণ ফিরহাদ হাকিম এই বাংলাকে অপমান করেছে, ফিরহাদ হাকিম এই বাংলাকে মিনি পাকিস্তান করার কথা বলছে। এই যে স্বামীজির বাংলা, নেতাজির বাংলা আমরা বড় বড় কথা বলে রাখি, সেই বাংলাকে যদি কেউ অপমান করে থাকে সেটা ফিরহাদ হাকিম। আগে ফিরহাদ হাকিম ক্ষমা চাক, ফিরহাদ হাকিম বাংলাকে অপমান
আওয়াজ দিচ্ছে। উনি আমাদের বলছেন যে উর্দু ভাষায়, অর্ধেকের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে। আরে আমি তো বলছি ফিরহাদ হাকিমকে আগে ক্ষমা চাওয়া উচিত, কারণ এই বাংলাকে মিনি পাকিস্তান করতে চাইছে ফিরহাদ হাকিমের মতো লোকজন, যেটা মমতার মন্ত্রিসভায় বসে আছেন। তার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী জঙ্গিদের সাথে থেকে কাজ করে। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি সঠিক মন্ত্রী হতেন তাহলে এনআরসি কি জিনিস আর সিএ কি জিনিস এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানতে পারতেন। এরা গণতন্ত্রের নামে মানুষকে খুন করছে, মানুষের সাথে মানুষের উপর যেভাবে এরা অত্যাচার করছে, এরা গণতন্ত্রের নামে আমাদের নারীদের উপর, আপনাদের নারী যারা আছে বাংলা, যারা মহিলারা, তাদেরকে অপমান করছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই বাংলার নারীদেরকে অপমান করেছে। বাংলার নারীদের ধর্ষণ হলে তাদের রেপ চার্জ বেঁধে দিয়ে, সেখানে তার মন্ত্রিসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরহাদ হাকিমের মতো লোক বসে আছে। সেখানে আমি বলবো অগ্নিমিত্রা পাল মানে এর জন্য ক্ষমা চাইতে, আমরা ক্ষমা চাইতে হলে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক, এই যে ফিরহাদ হাকিমের মতো লোক, যারা এই বাংলাকে অপমান করেছে, যারা অশিক্ষিত, তারা আগে ক্ষমা চাক।